একদিন শিয়াল বনের সিংহ রাজার সঙ্গে দেখা করবে বলে পাড়ি দিল। তারপর রাস্তায় হঠাৎ এক বাঘের সঙ্গে দেখা হলো। তারপর বাঘ শিয়ালকে বলল, কিরে শিয়াল, সকাল সকাল যাচ্ছিস কোথায়? কি এমন তোর কাজকর্ম পড়লো এই সকাল সকাল জঙ্গল বনে বেরিয়ে গেছিস? যাব আর কোথায়, এই যে একটু সিংহ মহারাজের সঙ্গে দেখা করে আসি। আমাদের সিংহ মহারাজ তো একটু হালাভোলা, তাই। তা যাচ্ছিস যা, কিন্তু তোকে তো আর কোনো বিশ্বাস নেই। তুই তো একে ওকে শুধু বোকা বানিয়ে বেড়াস, একবার একে তো একবার ওকে। না না ভগবান, আমার কোনো কুবুদ্ধি নেই। তুমি যেটা ভাবছো সেটা নয়। এই আমাদের সিংহ রাজাকে নিয়ে একটু ঘুরতে বেরাবো, তাই বলছিলাম একটু যাচ্ছি দেখা করতে, বুঝলে তো। আচ্ছা চলো ভাই, তাহলে যা, তোকে আর কি বলবো বল। ধর, সে সকাল থেকে আর ভালো লাগে না, গলাটা তিসে ফেটে যাচ্ছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে। একটু যাই ধানি কুমিরকে বোকা বানিয়ে কিছু পানি টানি খেয়ে কিছু খাবার টাবার খেতে পারি কিনা। কুমির ভাই, কুমির ভাই, তাড়াতাড়ি উঠে এসো, তোমার জন্য ভালো খবর। আমাদের বনের রাজা এবার থেকে হবে তুমি। কুমির ভাই, কুমির ভাই, তাহলে তুমি উঠে এসেছো তো? বেশ ভালো করেছো। একটা তোমার জন্য ভালো খবর আছে, বুঝলে তো কিছু? আরে শিয়াল ভাই, তুই এই সময় আমার কাঁচা ঘামটা দিলে তো ভাঙিয়ে, মনে হচ্ছে তোকে চিবিয়ে খায় এক্ষুনি। আহা কুমির ভাই, তুমি এত রাগ করছো কেন? আমি তো ভাবলাম যে তোমাকে আমি বনের রাজা বানাবো। এত রাগ করলে কি করে হবে বলো? রাজারা কোনো রাগ করে এত? আরে শিয়াল ভাই, সত্যি তুমি আমার রাজা বানাবে? আমি তো বুঝতেই পারিনি তুমি আমাকে এরকম কথা বলবে। হ্যাঁ গো কুমির ভাই, আমি তোমাকে যেটা বলছি তুমি কান দিয়ে শোনো, তাহলেই রাজা হবে। শিয়াল চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। আরে সিংহ মামা, তাহলে আপনাকে পেয়েছি আপনার বাড়ির সামনে। তা কেমন আছেন? আরে কেমন আর থাকবো, আছি ভালো। কিন্তু তুই আমার এখানে কি করতে আলি? আরে সিংহ মামা, আপনি এ কথা কি বলছেন? আপনার খোঁজ খবর আমি ছাড়া এ বনে জঙ্গল আর কে নিবে বলেন? আপনি বুড়ো হয়েছেন তো কি হয়েছে, আমাদের তো রাজা আপনি। আরে শিয়াল ভাগ্নে, তোর এ কথা শুনে তো আমার চোখে জল চলে এলো। আমার খবর নিতে এসেছিস তুই? হ্যাঁ মামা, কি আর করবো, এই চলে এলাম। তা হয়েছেটা কি, আজকে আমি আপনার সঙ্গে ঘুরতে যাব বলে আরো এসেছি। আপনি কি আমার সঙ্গে যাবেন মামা? আপনি না করবেন না কিন্তু, চলেন আজকে। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, অবশ্যই যাব। তুই যখন বলেছিস, না গিয়ে হয়? আরে শিয়াল ভাগ্নে, এবার কি করব বল, কোথায় যাবি? সিংহ মামা, আপনার তো বয়স হয়েছে, তাই মনে হয় আপনি একটু দেখতে পাচ্ছেন না। আপনার সামনে দেখুন একটা নৌকা রাখা আছে, এইখানে চেপে যান, নদীর পার হব। আরে হ্যাঁ রে শিয়াল ভাগ্নে, তুই ঠিকই বলেছিস, হয়তো একটু কম দেখছি। ঠিক আছে, আমি তাহলে নৌকায় চেপে গেলাম। তুইও তাহলে আমার সঙ্গে সঙ্গে আসবি না? আরে না গো মামা, দেখতে পাচ্ছ না একটা ছোট্ট নৌকা, দুজন একসঙ্গে গেলে তো ডুবে যাবে। তাই তুমি একাই যাও, আমি আসছি তোমার পরে পরে।
তারপর সিংহ মহারাজ শিয়ালের কথা শুনে সেই কুমিরের পিঠে চেপে বসলো নৌকা মনে করে। আরে 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 আরে, নৌকা কেন হিলাহিলি করছে? এবার তো আমি পড়ে যাব। আরে এইটা তো নৌকা না, একটা কুমির। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে ফেলো না।